প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিক থেকে বড় খবর আপডেট। কার্যত ৪২,০০০ প্যানেলে প্রাথমিকের ক্ষেত্রে কাট অফ মামলায় উঠে আসছে শুনানি থেকে দারুণ ভালো খবর আপডেট। অবাক করার নয়া চমক কিছু। অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতে হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, চলুন আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। বন্ধুরা, আরও একবার প্রাথমিকের গুরুত্বপূর্ণ খবর আপডেট। প্রাথমিকে ৪২,০০০ প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসে প্যানেলে কাট অফ মামলা থেকে শুনানি ঘিরে উঠে আসছে দারুণ খবর আপডেট। ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে মহামান্য কলকাতা হাইকোর্টে প্রাইমারি শিক্ষক সংক্রান্ত বা প্রাইমারি এডুকেশন রিলেটেড যাবতীয় মামলা নতুন করে চলে এসেছে সম্মানীয় বিচারপতি মহাশয়া অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে, এবং রদবদল কিন্তু ঘটে গিয়েছে। সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় চলে গিয়েছেন ডিভিশন বেঞ্চে। তো প্রাইমারি মামলা দেখতে গিয়েই গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসছে সম্মানীয় ম্যাডাম অমৃতা সিনহা ম্যাডামের এজলাস থেকে বা বেঞ্চ থেকে। সেই দিক থেকে মুর্শিদাবাদ ডিপিএসসির কাছে বেশ কিছু কাট অফ সংক্রান্ত বিষয় তথ্য জানতে চাওয়া হয়েছে। প্রাইমারি বোর্ডের কাছেও কিন্তু তথ্য বা উত্তর জানতে চাওয়া হয়েছে। তো দেখা যাচ্ছে যে প্রাথমিকের ক্ষেত্রে 2016 ৪২,০০০ প্রাইমারি প্যানেলে কাট অফ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে যে ম্যাটারটি উঠে আসছে যে একজন জেনারেল প্রার্থী 16-র একটু কিছু বেশি নম্বর পেয়ে কার্যত ইন সার্ভিস বা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে এসে গিয়েছিলেন এবং চাকরি পেয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে অন্যদিকে ওবিসি ও এসটি প্রার্থীরা 17-র ওপরে কিছু কিছু নম্বর পেয়েও চাকরি কিন্তু পাননি। তো কাট অফ যেটা নির্ধারিত হচ্ছে তার ওপরে থেকেও যদি না চাকরি পান তো সেক্ষেত্রে তো একটা সমস্যার জায়গা তৈরি হবে। তো সেই দিক থেকে মামলাটি ওঠে সম্মানীয় বিচারপতি মহাশয়া অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে, এবং বিচারপতি মহাশয়া এই প্রশ্নের কিন্তু উত্তর জানতে চেয়েছেন প্রাইমারি বোর্ডের কাছে, এবং মুর্শিদাবাদ ডিপিএসসির কাছেও কিন্তু কিছু তথ্য জানতে চাওয়া হয়েছে। তো সেই দিক থেকে এই তথ্য বা উত্তর কি সাবমিশন হয় সেটাও দেখার বিষয়। তো কাট অফ মার্কসের ওপরে থেকেও বা কাট অফের ওপরে থেকেও যদি কেউ না চাকরি পান তারা তো যোগ্য হয়েও কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছেন। তবে তাদের ক্ষেত্রেও কি একই নির্দেশ আসবে চাকরির বিষয়? আবার কি অনেকে চাকরি পাবেন ওই প্যানেলকে কেন্দ্র করে? এটাও কিন্তু দেখার বিষয়। তো তাকিয়ে থাকতে হবে মহামান্য কলকাতা হাইকোর্টের দিকে। অবাক কাণ্ড এটাই যে কাট অফের ওপরে থেকেও কিন্তু অনেকের চাকরি হলো না। তো সেই দিক থেকে তাদের ভাগ্যে চাকরি পরবর্তীকালে হয় কি না সেটাও দেখার বিষয়, এবং ডিপিএসসি প্রাইমারি বোর্ড কী কী উত্তর দেন সেটাও কিন্তু লক্ষণীয় বিষয়। তো দেখা যেতে পারে যে প্রাইমারি মামলায় বা প্রাইমারি এডুকেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলায় সম্মানীয় ম্যাডাম বসেই কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সকলের কাছে। এরপরে বাকি ডিপিএসসিগুলির ক্ষেত্রে কি হবে না হবে সেটাও কিন্তু দেখার বিষয়। সেই দিক থেকে আজকে যে বার্তাটি উঠে এলো মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চ থেকে, সেটি কিন্তু বলা যেতে পারে একটা পথপ্রদর্শক কিন্তু হতে চলল। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কি খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।